নমস্কার, আমি হরষী মজুমদার স্কুলে ১ নম্বর ব্লক মডেল টাউন। আজকে আমরা এসেছি ঠাকুরতলা। আমার নামটা কি? আমার নাম ইতিহাসে। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি কৃষ্ণগর। আচ্ছা, আপনি এই কাঁঠালটা কত টাকা বিক্রি করবেন? পাইকারি বাজারে এটা প্রায় ১৫০ টাকা বিক্রি হবে। পুরুলিয়া জেলায় প্রচুর কাটা হয়, অনেক কাঁঠাল গাছ আছে। ওই যারা মালিক আছে তার থেকে কিনে নিয়ে আসে, এখানটায় আসে, এখান থেকে যারা পাইকার আছে এখান থেকে কিনে, ঠিক আছে। আর এই যে কাঁঠাল, একটা কাঁঠাল যদি ভাঙা হয় তাহলে একটা বাড়ি কাঁঠালে যেমন অনেক গরিব মানুষের পর কারণ একটা কাঁঠাল থেকে অনেক আমাদের অনেক ফল নষ্ট হয়, করা যায় না। এই যে বাজার যদি ভালো না হয়, বাজার তাহলে তো ফল খেতে না। এইখানে ঠাকুরতলা একটা মার্কেট আছে, আরও অনেক অন্য জায়গায় আছে। এইখানে যেমন যাদের কাঁঠাল উৎপন্ন হয় যারা আবার কিনে বিক্রি করে তারাও আসতে পারে, তাহলে এই ঠাকুরতলার মার্কেটটা আরও ডেভেলপ, তাই তো। তা আজকে আমরা সেই জন্য এই প্রোগ্রামটা করছি একজন আধিকারিক হিসাবে, যাতে কৃষক বন্ধু উৎপন্ন করছে সেটা একটা ভালো দাম পায়। হ্যাঁ, কারণ বাজার দর ভালো না হলে কিন্তু যেই ফসলের ফলন তার কিন্তু ফল হচ্ছে না, তার কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না, অর্থাৎ লাভ হবে না। হ্যাঁ, এই যে কাঁঠালটা আছে এইটা যদি প্রসেসিং করা যেত, কাঁঠালের যে কোয়াগুলো, তাহলে কিন্তু অনেক কিছু আমরা করতে পারতাম। কিন্তু এই কাঁঠাল তো বেশিরভাগই বাড়িতে ভেঙে খাওয়া, তাতে যাই পেলে ভেতরে কাঁচামাল হিসাবে পেরিসেবল সেটাই বিক্রি। কিন্তু এই কাঁঠালগুলো যদি আমরা কুয়াগুলো রেখে যদি সংরক্ষিত তাহলে আমাদের কাঁঠালের একটা বাই প্রোডাক্ট ইন্ডাস্ট্রি হলে ভালো, তাহলে সেখানে এলে আপনারা একটু বেশি দরে পেতেন এবং সেই খাবারটা আমরা রেখে আবার বিভিন্ন জায়গায় রপ্তানি একমাত্র আমার সাথে। তা আমি বলবো যারা তারাও আসতে পারেন, যারা কাঁঠাল উৎপন্ন করেন তারাও এখানে আসতে পারেন, এবং আমাদের রাজ্য সরকার যারা আছে তাকেও বলবো যে এই কাঁঠালটাকে সংরক্ষিত করা যায় এরকম একটা। নমস্কার, আমার চ্যানেলের নাম হচ্ছে আধুনিক কৃষিকথা হর্ষ। কৃষি বিষয়ক ব্যাপার নিয়ে আমি এখানে কৃষককে পরামর্শ দিয়ে থাকি। নমস্কার, সবাই ভালো।